কত সুন্দর করে আজানের পাখি হয়ে চমৎকারভাবে বলতেন, আল্লাহ হযরতের কবরটাকে নূরে নূরান্বিত করে দেন। চমৎকার কণ্ঠে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন أشهد أن لا إله إلا الله। এই পর্যন্তই থাক, এটা বাংলাদেশে। আর আরবের দেশে যখন বিভিন্ন মক্কা মদিনায় বিভিন্ন মসজিদে আজান দেয়, তখন নরম কণ্ঠে দেখবেন মিষ্টি আওয়াজে কয়, কইতাম নি, দেখবেন নরম আওয়াজে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাইতে 12টার ভোরে 2টার দিকে এবার আজান দেওয়া যায়, কি কষ্ট। বলবে আবার দেখবেন আমাদের সুন্নতি আজান, আমাদের বুজুর্গরা যখন আমাদেরকে মস্ক করায়, তখন কত সুন্দর করে শর্টকাটে একালিফের জায়গায় একালিফ, তিনালিফের জায়গায় তিনালিফ সুন্দর করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেটা আরেকটু মায়া করে দাওয়াতুল হকের আজান সুন্দর করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দেখবেন সরমনাইতে, উজানিতে, তারপরে রসুলপুরে, আরো বিভিন্ন জায়গায় যখন ইশকের আজান দেয়, লম্বা সুর দিয়ে, মোড়া গলার আওয়াজ দিয়া, মায়ার আওয়াজ দিয়া কয়, কইতাম নি, দেখুন মায়ার কণ্ঠ দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার দেখ এইভাবে ওই যে বাটির সুর আছে তো, ওরে মনে মনে মিলন হলে, কথা কাটা, থামেন থামেন, আরে থামেন না, কুমুতু। আবার দেখবেন কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস দামাত বারাকাতুহু আলাইহি যখন কান্না বিজিত কণ্ঠে ভাঙ্গা গলা সাউন্ড দিয়ে তেলাওয়াত করে, কি যে মজা লাগে কইতাম নি। এটা খুব খেয়াল করেন, মায়ার আওয়াজে করেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাত
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية ভাল লাগে হ্যাঁ আবার দেখবেন শাইখ আব্দুর রহমান সুরাইব মোটা গলার আওয়াজ দিয়ে এখন আর করায় না মোটা সুর এই যে থামেন মোটা গলার আওয়াজ দিয়া মোটা সুর দিয়ে কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মারহাবা কোন এটা শুনিতেছি কি লিগা এরকম একটা নাতিরে বাচ্চারে বাতিজারে এইরকম কোরআন শিখাইবেন তেলাওয়াতকারী বানাইবেন পারবেন তো ইনশাআল্লাহ আবার যখন মিশরের কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ সেতা টান দেয় লম্বা নিঃশ্বাস নিয়ে বলে চিকন কণ্ঠ দিয়া মজা লাগে না আমি কি পারতাম রে ভাই আমি পারি না তারপর একটু চেষ্টা করি আর কি দেখবেন কি চিকন কণ্ঠ দিয়া মায়েরাও দিয়া বলে ইয়া মারহাবা কম তাহলে বাচ্চাদেরকে এইভাবে তেলাওয়াত শিখাবেন রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে কোন গুণ অর্জন করতে হইব পড়তাম না হাট্টিমা টিম পড়াইতাম না হাট্টিমা টিম পড়বো কি আলিফ লাম মাগো আমি পড়বো টাইগার হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম এটা শিখতে হবে শিখাইতে হবে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا উম্মত মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা চারটা নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 4 আলেমকে মহব্বত করা এই চার পথের প্রতি ভূমু কারা কারা একটু দুই হাত তুলে আল্লাহর দেখান নারে তাকবীর নারে তাকবীর হাত নামান কে উড়াউড়ি করেন না বাচ্চা থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ এখন দোয়া হয়ে যাবে তবে দোয়ার আগে মা বোনদের জন্য যদি কেউ মনে করেন আমার একটা কিতাবের প্রয়োজন জান্নাতি নারী